আর আল্লাহর হাবিব বলেন, এ গোলাম, তুমি যেহেতু আল্লাহর কাছে নির্জনে বসে খালি খালি বসে খালি জায়গাতে বসে এভাবে চোখের পানিগুলো ফেলছো, আল্লাহ পাক তোমার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। যেদিন এত প্রচন্ড গরম, মাথার মগজগুলো গলে নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বের হয়ে যাবে, তখন সকলেই হাই হুতাশ করবে, চিৎকার করবে, হাই রে কেউ যদি এক গ্লাস পানি দিত। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলে আসছে, কোরআন যারা শুনছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করছে, নবী ডাক দিয়া বলবে, আয়া আজকের হাউজে কাউসারের পানি আমি পয়গম্বর আমার বরকতি হাতে পান করাবো। আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হে আমার হাবিব, কোন নবীকে আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করি না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনাকে দান করছি। কাকে দান করছি? আমাদের নবীকে। তাইলে আমাদের নবী আমাদের আগে পান করাবেন না, অন্যদেরকে পান করাবেন। যারা নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে যাবে, পূর্ণাঙ্গ নবীর সিরাত আর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, নবী বলবে, আয়া আমি তো হাউজে কাউসারের কিনারায় দাঁড়াই রয়েছি, তোমাকে এক পেয়ালা পানি পান করাবো, আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। কি জানুহু কাআদাদি নুজুমিস সামা, পানি যে পান করাবেন কোটি কোটি হাজার কোটি মানুষকে, তাইলে এত গ্লাস এত পেয়ালা এত কাপ পাইবে কোথায়? আল্লাহর নবী কয়, আল্লাহ আমাকে এত পেয়ালা দান করবে, আসমানের তারকা যেমন গণে শেষ করা যায় না, আমার পেয়ালাগুলো কেউ গণে শেষ করতে পারবে না। মা উহু আবিয়াদু মিনাল লাবান, পানিটার মধ্যে কোনো আয়রন থাকবে না। যেমন আমরা টিউবওয়েল বসাইলে আয়রনের জন্য পানি ব্যবহার করতে পারি না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী কয়, পানিটা এত সুন্দর হবে, এটা দুধের মতো সাদা হবে। আরো আস্তে সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, ওই পানিটা মধুর চেয়ে মিষ্টি হবে। আল্লাহু আকবার। আর ভাইরা, বুঝা গেল যারা আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যায় আর গুনাহ হয়ে গেলে তওবা করে, তাদেরকে কি আল্লাহ শাস্তি দিবেন না জান্নাত দিবেন? আরো জোরে কর। আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক হবে, আল্লাহর ঘরের সঙ্গে যাদের ভালোবাসা হবে, আল্লাহ বলেন এরা তো আমার স্পেশাল মেহমান। মা লাহু মিন দাফি, যারা গুনাহ করবে নাফরমানি করবে, দুনিয়াতে যদি তাওবা না করে, মানুষের মালামাল লুটফাট করছে, জুলুম করছে, চাঁদাবাজি করছে, ওই মানুষের কাছ থেকে মুক্তি নেয় নাই, মাপ নেয় নাই। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, আমার কাছে তোমার কোনো মাপ মুক্তির ব্যবস্থা নাই। যার উপর জুলুম করেছ, যার মালামাল লুট করেছ, যার কাছে চাঁদাবাজি করেছ, তার কাছ থেকে মাপ না। আর যদি তা না করো, গুনাহ থেকে যদি মাপ না চাও, তাওবা যদি না করো, মনে রেখো রে,
আল্লাহর আযাব কিন্তু তোমার উপরে আসবে, কেউ ফিরাইতে পারবে না। মৃত্যু যেমন চলে আসলে তাওবার সুযোগ দেওয়া হয় না। যদিও বলে এখন আমি ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করলাম, আল্লাহ কয় সুযোগ না, এর আগে সুযোগ ছিল, কেন গ্রহণ করলা না? ক্ষমতার মসনদে বসে জুলুম করেছ, যখন মালিকের ফয়সালা হয়ে গেছে 45 মিনিট সময় পাও নাই। কত? আল্লাহ বলেন সুযোগ দিতে থাকি, সুযোগ দিতে থাকি, তারপরেও যদি কেউ তার কৃতকর্মের উপর তাওবা না করে, আল্লাহর কাছে মাপ না চায়, তাইলে পরবর্তীতে আর তার তাওবার সুযোগ হয় না। আল্লাহ বলেন যখন তোমার উপরে শাস্তি চলে আসবে, মা লাহু মিন দাফে, তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না। ঠিক কিনা বলে? আমি অনেক সময় বয়ানে বলি, যারা গুনাহগার হয়, যারা নাফরমান হয়, তাদের কবরের মধ্যে শাস্তি হয় না? হয় না? শাস্তি হলে কান্না করে না? করে না? চিৎকার করে না? করে না? মানব আর দানব, জিন আর ইনসান ব্যতীত গোটা পৃথিবীর সব প্রাণীরা তার কান্নার আওয়াজ শুনে। এই জন্য বাকাইল কবরস্থানে গিয়ে দেখবেন, যদি আপনি গরু বাছুর দিয়ে আসেন, মাঝে মধ্যে দেখা যায় পাগলের মতো দড়ি সেইরা দৌড় মারে। কোরআনে কয়, হাদিসে কয়, ইয়াসমাউহা গায়রুস সাকালাইন, মানব আর দানব ব্যতীত গোটা বিশ্বের সব প্রাণীরা তার কান্নার আওয়াজ শুনে। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। আল্লাহ কয় এখন কেন কান্না করো? তোমার দুনিয়ার কান্নার এত দাম ছিল, এত দাম ছিল, যদি তোমার চোখের থেকে এক ফোঁটা পানি তুমি ফেলতে পারতে, গুনাহগুলোকে মনে করে, আযাবকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে, নবী আমার কয়, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে যদি কেউ কান্না করে, নবী আমার কয়, হারামাল্লাহু আলাইহিন নার, চিরতরে চিরকালের জন্য আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। ইয়া আইয়ুহান নাস উবকু ফাইন লাম তাস্তাতিউ ফাতাবাকু। কান্নার যখন সময় আসে, তুমি তখন কান্না করো, চোখ দিয়া যদি পানি না বের হয়, কান্নার ভান করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে বান্দার চোখের পানি এত দামি, এত দামি। আল্লাহ কয়, ফেরেশতাদের ডাক দেয়া কয়, দেখো রে আমার বান্দা কিভাবে আমার কাছে কান্না করতে। ইয়া মালাইকাতি কাদ ইস্তাহইয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। আমি যদি আল্লাহ তাকে ক্ষমা না করি, কে ক্ষমা করবে গো? তাই তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। करम भी व लुत्फे खुदा बंदेगार, करम भी व लुत्फे खुदा बंदेगार, गुना बंदा करदास व ऊ शर्म सार।
আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো মালিকের রহম দেখো, দয়া দেখো। কান্না করে বান্দা, গুনাহ করে বান্দা, আর মালিকে কর আমি যদি তাকে মাফ না করি আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। একটু আগায় যান, প্যান্ডেলের পিছনে অনেকে কষ্ট করে, একটু আগায় যান, ফাঁকা থাকলে এখানে শয়তান বলবে মাশাআল্লাহ, একটু আগান মেহরবানি করে। এমন তো না যে শীতকাল জায়গা গরম করছি কষ্ট করে, এখন গরমকালই চলতেছে, কি বলেন ঠিক কিনা? আগান আগান, এই যুবকরা আগাও আগাও, এই তাড়াতাড়ি আগায় যান মাশাআল্লাহ। পিছনে যারা আসবে পিছনে বসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير سبحان الله আল্লাহ বলেন গোলাম গুনাহ হয়ে গেছে, নফসে আম্মারা তোমাকে ধোঁকা দিয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে, পরিবেশ তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার গুনাহ হয়ে গেছে। হতে পারে বান্দা তুমি যদি সেই গুনার জন্য তওবা করো রে, আমি আল্লাহ শুধুই গুনাহ মাফ করে দিব তা নয়, ওই জায়গাটা নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আযাব কঠিন জিনিস। আল্লাহ যখন আযাব দিবেন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এই গুনাহ থেকে বাঁচার, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য তাওবার সিস্টেম করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ওয়াজ মাহফিলের পর তার জীবনের হিসাব নিকাশ মিলাবে, ঘরের মধ্যে যায় হিসাব করে কয়টা গুনাহ করলাম, কয়টা মেয়ের সঙ্গে মোবাইলে কথা বললাম, কতবার নেশা করলাম, কতবার সুদ খাইলাম, কতবার ঘুষ খাইলাম। আল্লাহর হাবিব বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর হাবিব কয় উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামাক হয়ে যাবে, সকল নবীদের মুখে একটাই স্লোগান, নাফসি 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 নাফসি, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত, তোমার কি সুপারিশ কর। আল্লাহু আকবার। রোজে মেহশর হর নেহা পায়দা শাবাত, রোজে মেহশর হর নেহা পায়দা শাবাত, হামজে খুদ হর মুজরিমা রসুয়া শাবাত। সব ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? খোলা হয়ে যাবে, সামনাসামনি চলে আসবে, প্রকাশ হয়ে যাবে। আপনার আমার জিন্দিগির যত আমল আছে এগুলো লেখা হইতেছে না হইতেছে না? কারা লিখতেছেন? জোরে কার? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আর যা কথা বলতেছি সেটা রেকর্ড হয়ে যাচ্ছে, যা করতেছি তা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কোথায় যাবেন? ফাইনাল মাফার, সব লেখা হয়ে যাচ্ছে। আর আল্লাহ লিখকরা
এরা এতটাই স্ট্রং, মজবুত, এদের লেখালেখি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। সুবহানাল্লাহ। খাওয়া লাগে না, ঘুমান লাগে না, শ্বশুর বাড়িতে যাওয়া লাগে না, ফুটবল খেলা দেখা লাগে না, ক্রিকেট খেলা দেখা লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্যে সারাক্ষণ আমার আপনার আমল নামা লিখা হইতেছে। অহুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ বলেন জিন্দেগীর আমলনামা তার সামনে যখন রাখা হবে তখন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব। এই আমল নামায় সব তো চলে আসলো, একদিন একটা ছোট্ট গুনাহ করছিলাম, হেটাও তো সারা পড়ে গেল। বড় গুনাহ, ছোট গুনাহ, মাধ্যম গুনাহ সব লেখা হয়ে গেছে। আল্লাহ বলেন, এ বান্দা, এ গোলাম, আমার ফেরেশতারা কিন্তু তোমার উপর কোনো জুলুম করে নাই, কারণ ফেরেশতাদের সাথে তোমার কোনো জমি জমা নিয়ে বিরোধ নাই। কথা কয় না? ফেরেশতাদের সাথে রাজনীতি নিয়ে কোনো বিরোধ নাই, ফেরেশতাদের সঙ্গে পদ পদবি নিয়ে কোনো বিরোধ নাই। তাই ফেরেশতারা তোমার নামে যা করো নাই তা কোনোদিন লিখে নাই, আর যা নেক আমল করছো তা কোনোদিন বাদ দেয় নাই, ঠিক কিনা বলে? ওয়ালা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রবও তোমার উপর কোনো জুলুম করে নাই, এই সবগুলো তোমার হাতের কামাই। আমার ভাইরা, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ বুঝি নাই, ভুল হয়ে গেছে, জীবনটা নষ্ট করে ফেলছে, আবার দুনিয়াতে পাঠাও, নেক আমল করে আসবো, ভালো মানুষ হয়ে আসবো, দিনদার হয়ে আসবো, নামাজি হয়ে আসবো। আল্লাহ বলবেন, না না, একবার দুনিয়াতে যাওয়া হয়, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন, সুযোগ দ্বিতীয়বার পাবে কেউ? গেছে যারা, কেউ দুনিয়াতে আসছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, গভীর রজনীতে, এ যুবক, গভীর রজনীতে যদি তোমার কামরার ভিতরে গিয়া দরজা বন্ধ করে যদি মালিকের কাছে 2 ফোঁটা পানি ফেলাও, বুঝি নাই এতদিন দিনের পথে চলি নাই, নিজের মন গড়া রাস্তায় চলছে, আল্লাহ আজকে তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন বেলাইনে চলব না। আল্লাহ বান্দাকে ডাক দেয়া কই, বান্দা তুমি যখন তাওবা করো তোমার অবস্থাটা হয়ে যায় নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। আর আল্লাহর হাবিব বলেন, এ গোলাম, তুমি যেহেতু আল্লাহর কাছে নির্জনে বসে, খালি খালি বসে, খালি জায়গাতে বসে এভাবে চোখের পানিগুলো ফেলছো, আল্লাহ পাক তোমার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। কি ব্যবস্থা করবেন? ওই দিন একটু ছায়ার দরকার আছে না নাই? যেদিন এত প্রচন্ড গরম, মাথার মগজগুলো গলে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বের হয়ে যাবে,
তখন সকলেই হাই হুতাশ করবে, চিৎকার করবে, হাইরে কেউ যদি এক গ্লাস পানি দিত। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলে আসছে, কোরআন যারা শুনছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করছে, নবী ডাক দিয়া বলবে, আয়া আজকের হাউজে কাউসারের পানি আমি পয়গম্বর আমার বরকতি হাতে পান করাবো। সুবহানাল্লাহ। আর এই কাউসার আল্লাহ কাকে দান করছে? আমাদের নবীকে। কাকে? সূরা কাউসার পড়েন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আমার হাবিব, কোন নবীকে আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করি না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনাকে দান করছে। কাকে দান করছে? আমাদের নবীকে। তাইলে আমাদের নবী আমাদের আগে পান করাবেন না, অন্যদেরকে পান করাবেন। যারা নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে যাবে, পূর্ণাঙ্গ নবীর সিরাত আর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, নবী বলবে, আয়া আমি তো হাউজে কাউসারের কিনারায় দাঁড়াই রয়েছি, তোমাকে এক পেয়ালা পানি পান করাবো, আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। কি জানুহু কাআদাদি নুজুমিস সামা, পানি যে পান করাবেন কোটি কোটি হাজার কোটি মানুষকে, তাইলে এত গ্লাস, এত পেয়ালা, এত কাপ পাইবে কোথায়? আল্লাহর নবী কয়, আল্লাহ আমাকে এত পেয়ালা দান করবে, আসমানের তারকা যেমন গণে শেষ করা যায় না, আমার পেয়ালা গুলো কেউ গণে শেষ করতে পারবে না। মা উহু আবিয়াদু মিনাল লাবান, পানিটার মধ্যে কোনো আয়রন থাকবে না। যেমন আমরা টিউবওয়েল বসাইলে আয়রনের জন্য পানি ব্যবহার করতে পারি না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী কয়, পানিটা এত সুন্দর হবে, এটা দুধের মতো সাদা হবে। আরো আস্তে সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, ওই পানিটা মধুর চেয়ে মিষ্টি হবে। আল্লাহু আকবার। কাদেরকে পান করাবেন? যারা নবীর সুন্নত মানবে, যারা 5 ওয়াক্ত নামাজ বাইতুল মামুরে জামাতের সাথে আদায় করবে, যারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি করবে না, কাহার উপর জুলুম করবে না, তাদের জন্যে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, ওই দিন স্বয়ং আল্লাহর হাবিব তার বরকতি হাতে হাউজে কাউসার পান করাবে। আর ভাইরা, বুঝা গেল যারা আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যায়, আর গুনাহ হয়ে গেলে তাওবা করে, তাদেরকে কি আল্লাহ শাস্তি দিবেন না জান্নাত দিবেন? আরো জোরে কর। আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক হবে, আল্লাহর ঘরের সঙ্গে যাদের ভালোবাসা হবে, আল্লাহ বলেন এরা তো আমার স্পেশাল মেহমান। স্পেশাল ভিআইপি মেহমান গেলে যেমন মেজবান তার জন্য আলাদা ব্যবস্থাপনা রাখে, আলাদা আয়োজন রাখে, ঠিক আল্লাহ বলবেন এরা আমার ঘরের মেহমান, তাই আমি আল্লাহর মেহমান। ঠিক কিনা বলেন? আর ভাইরা, তাই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যতক্ষণ বান্দা থাকে ততক্ষণ আসমান থেকে রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ।
এই জন্য মসজিদে ঢুকার সময় আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাত, আল্লাহ আমার জন্য তোমার রহমতের ভান্ডারগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা লাগাই দিয়া বলে, ফেরেশতারা তোমরা তাদের জন্য দোয়া করো, তাদের গুনাহ মাগফিরাতের দোয়া করো, তাদের রহমতের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন মসজিদে ঢুকে যায়, বান্দার উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ আদর্শ পাড়ার মানুষ, শুধু মসজিদ সুন্দর করলে চলবে না, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ বানানোর কিন্তু প্রতিযোগিতা হয়। কার? আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, আমাকে এত সুন্দর করে সাজাইছে, নামাজের সময় লাইট মাইরাও কাউকে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? যেমন অনেক জায়গাতে যুবকরা বড় বড় মাহফিল করায়, এরা নিজেরাই নামাজ পড়ে না। কথা, যদিও আমাদের আদর্শ পাড়ার যুবকরা মাশাআল্লাহ অনেক উদ্যোগী, অনেক ভালো, এরা মাহফিল যেমন করে নামাজও পড়ে। অনেক জায়গাতে দেখি মাহফিলের দিনও টুপি লাগায় না। কথা কয় না। আমি তখন বলি, যুবক, শুধু মাহফিল করলে চলবে না, মাহফিল নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নামটা থাকবে, কামে কেউ মুসলমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, তাই আমি মুসলমানের ঘরের মুসলমান। কাজে কর্মে আমার মধ্যে ইসলাম নাই। পূজা শুরু হইলে হিন্দুদের মন্দিরে গিয়া আমরা প্রসাদ খাই, মিষ্টি খাই। তুমি একটা আবার চিন্তা করলা না, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাহার নামে যদি কোনো কিছু দেওয়া হয়, এটা মুসলমানের জন্য হালাল না। এরা তো এদের মূর্তি দেবতা, কালিমা, দুর্গা মা, আরো কত মা আছে, এই মাদের নামে এগুলো তারা কি করে বিলিয়ে দেয়, জবাই করে। মুসলমানের জন্য এগুলো খাওয়া জায়েজ নাই। হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, তাদের কোনো ক্ষতি করব না, এটা ইসলাম অধিকার দিয়েছে। তার মানে নয় তাদের মন্দিরে গিয়ে তাদের পূজার মধ্যে আমরা লাফালাফি করব। ঠিক বললাম? তাতে কি প্রমাণ হয়? এ কথার প্রমাণ হয় আমি আমার ইসলামের উপর সন্তুষ্ট নাই, অথচ পৃথিবীর সবচাইতে সেরা ধর্মের নাম কি? আরো জোরে বলতে হবে কি না? ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি মুসলমান বানাইলাম, আর বাকি একটা ধর্ম আমার কাছে ধর্ম নয়। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, শুধু কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআনের কোনো বাস্তবতা আমাদের মধ্যে থাকবে না। ঠিক কিনা বলেন? আই খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুআ হে, আই খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুআ হে, উম্মত पे तेरी आके अजब वक्त पड़ा है। কবি বলেন, হে পয়গম্বর, আপনি রওজায়ে পাকে জিন্দা আছেন, আপনার কাছে একটি বড় ফরিয়াদ, যে ইসলামের জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে, যে ইসলামের জন্য পেটে পাথর বেঁধেছেন, যে ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছেন,
আজকে আপনি খবর নিয়ে দেখুন পৃথিবীর মধ্যে আপনার ইসলাম পর হয়ে গেছে, বেগানা হয়ে গেছে। आई खासाए खासा ने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। ये दीन बड़ी शान से निकला था वतन से, ये दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुराबा है, परदेस में वो आज गरीबुल गुराबा है। इस्लाम तार शान शौकत নিয়ে মক্কা থেকে গোটা বিশ্বে বিচরণ করেছিল। একটা দিন আসবে যে দিন ইন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। মানুষ দেখলে বিষাক্ত সাপ যেমন গর্তের মধ্যে লুকায়, ইসলামের কেউ যখন আপন থাকবে না, ইমানের কেউ যখন আপন থাকবে না, তখন ইমানও তার আসল বাড়ি মদিনাতে গিয়া লুকাবে। ঠিক কিনা বলেন? তাহলে এই ইসলাম আমাদের মাঝে জিন্দা রাখার দরকার আছে না? না হয় নবীর কাছে কি জবাব দেব? ঠিক কিনা? कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। আমাদের জন্য কি দরকার ছিল আল্লাহর, যাকে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ বানাইছেন, তার তো কোনো দরকার ছিল না। তিনি তো আরামে আয়েশে বসে জিন্দেগি অতিবাহিত করতেন। এই ইসলামের জন্য, আমাদের জন্য আল্লাহর হাবিব দান্দান মুবারক শহীদ করেছেন, পেটে পাথর বেঁধেছেন। আর সেই ইসলাম যদি আমার আপনার থেকে বেগানা হয়ে যায়, কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, ইসলাম কি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, দিনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। যতদিন দিন আর ইসলামকে মজবুত করে ধরে রাখবে, কোনো বিজাতিদের বাবার সাহস হবে না তোমাদের গায়ে আঙ্গুল তোলা। যখনই তোমরা ইসলাম হারা হয়ে যাবে, ইসলামের কালচারগুলো যখনই তোমাদের কাছ থেকে বিদায় নেবে, বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে। রাগ করবেন না, আজকে গোটা বিশ্বে মুসলমানরা কি পাওয়ারফুল না নির্যাতিত? নিজের দেশে পর্যন্ত নির্যাতিত। আলহামদুলিল্লাহ, এখন তো আমরা মাহফিলে তো মুখ খুলে কথা বলতে পারি। একটা সময় বাংলাদেশে গেছে, মাহফিলে ওঠার আগে কানে কানে কয়ে দিত, রাজনৈতিক কথা কওয়া যাব না। খতিবরা জুমার দিনে খুতবা দিবে, বয়ান দিবে, কমিটি বলে দিত যে এই প্রেসক্রিপশনের উপর, এই টপিকের উপর কথা বলতে হবে, আর বাইরে কথা বলা। কোন টপিক? আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবেন, মাঝখানের কোনো কথা কিন্তু কয়েন টেন কথা কান। কথা বলা লাগবে কোন জায়গা? আসমানের উপরে অথবা জমিনের, কিন্তু মাঝখানের কোনো কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি কোরআন নাজিল করছে আসমানের উপরের জন্য? কোরআন নাজিল করছেন কি জমিনের নিচের জন্য? কোরআন তো আল্লাহ কমপ্লিটলি জীবন বিধান। মানুষের জীবনের প্রতিটি সেক্টরে কোরআনকে যদি বাস্তবায়ন করা হতো, কোরআনের লকে যদি বাস্তবায়ন করা হতো, কোরআনের আইনকে যদি বাস্তবায়ন করা হতো, আল্লাহর কসম এত জুলুম, এত দুর্নীতি, এত লুটপাট হতো। যে লুটপাট, একটা গরিব বাংলাদেশে, যে দেশের মানুষগুলো রাত নাই দিন নাই 24 ঘন্টা বিদেশের বাড়িতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রুদ্রে পুড়ে সুন্দর চেহারাটা কালো হয়ে যায়, কোন রকমের কোনো কষ্টকে কষ্ট মনে না করে মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে দেশের জন্য মুদ্রা পাঠায়, কারেন্সি পাঠায়, আর আমরা দেশে বসে বসে এগুলো লুটপাট করি।
বাংলাদেশে প্রবাসীরা যদি না থাকতো, বিদেশিরা যদি না থাকতো, বহু আগে বাংলাদেশের চাকা অচল হয়ে যেত। এদেশের মানুষ প্রবাসীদের অবদান কোনোদিন ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে এ সকল প্রবাসীদেরকে নিয়ে মস্কারা করা হতো। এখন এয়ারপোর্টে যান, সব ওপেন, যত রকমের সেবা দেওয়া দরকার, সামান্য ধাক্কায় এই দিকগার থানার কথা জানি না, আমাদের ঢাকা শহরের থানাতে গেলে স্যার কি লাগবে বলেন, আমি কি হেল্প করতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমার কথাই বলি, বিকাশে ভুলে আরেক জায়গায় আমার একটু টাকা চলে গেছিল, থানায় গেলাম যে এটা জিডি করার জন্য। যাওয়ার সাথে সাথে ডিউটিরত অফিসার আমাকে বলতেছেন, স্যার এক্সকিউজ মি, বলেন কি সহযোগিতা করতে পারি? আমি বললাম সহযোগিতা বলতে আমার একটা জিডি করা লাগবে, ভুলে আমার কিছু টাকা আরেক নাম্বারে চলে গেছে। স্যার বসেন, আমি নিজে কম্পোজ করে দিতেছি। জিডিটা কম্পোজ করে শুধু আমার সিগনেচারটা নিছে, জিডি নাম্বার দিয়ে দিয়েছে। সাথে সাথে হেড অফিস থেকে আমার নাম্বারে ফোন আসছে, স্যার আপনি কি রূপনগর থানায় জিডি করছেন? জিডি নাম্বারে তো জি, ইয়েস। বললো স্যার আপনার জিডি করতে কি কোনো প্রবলেম হয়েছে? কেউ কি কোনো হয়রানির শিকার করছে, অথবা আপনার কাছে কি পাতলা মাল চাইছে? কথা কয় না, পাতলা মাল বুঝেন তো? আমি বললাম যে না। তদন্ত অফিসার কি আপনাকে ফোন দিয়েছিল? আমি জি। কই স্যার যদি কোনো প্রবলেম হয় বা কেউ যদি কোনো দিক দিয়ে পাতলা মালের আভাস দেয়, স্যার আমার এই নাম্বারে ফোন দিবে, 12টা বাজায় স্যার। আমি কই সুবহানাল্লাহ, এরকম যদি সব সেক্টর হয়ে যেত তো বাংলাদেশ জান্নাত হয়ে যেত। এটাকে বলে ঠেলার নাম। কথা কয় না। এদেশ একটা সম্ভাবনাময় দেশ, যেই দেশটাকে দুর্নীতি করে, লুটপাট করে, জুলুম করে গোটা বিশ্বের মধ্যে একটা তলাবিহীন দেশে পরিণত করা হয়েছে। আর মুখে মুখে স্লোগান ছিল উন্নয়নের জোয়ারে দেশ ভাইসা গেছে। কথা বলেন ঠিক কিনা? একটু বৃষ্টি হলেই আপনাদের আমাদের রাস্তাঘাটে কোমর সমান পানি হয়, তখন আমার বুঝে আসে আরে ঠিকই তো উন্নয়নের জোয়ারে কি করতেছে। কথা কয় না, উন্নয়নের জোয়ারে দেশ ভাসে গেছে। আস্তাগফিরুল্লাহ, মনে রাখেন, জুলুমকারীদের, অত্যাচার যারা করে, জুলুম যারা করে, নিপীড়ন যারা করে, এদেরকে আল্লাহ আজ নয় কাল তাদেরকে ধরেনই ধরেন। কথা বলেন, ছাড় পায় না। এটা আল্লাহর পাকড়াও। পায় না এ নমরুদ, পায় না এ ফেরাউন, পায় না এ কারুন, হামান, সাদ্দাত, হতে হতে পায় নাই মিস্টার আবু জেহেল। সুতরাং তাদের উত্তরসূরি যারা হবে এরাও কি পাবে না? রেহাই পাবে না। শিক্ষা নিতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জিন্দেগিটা তামাশার নয়। যখন লুটপাট করে কবরে যাবেন তখন লুটপাটের মজা কত প্রকার ও কি কি বুঝাবে। এত সহজ নয়, অনেক কঠিন জিনিস। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। এরা আমার উম্মতেরা একটা সময় চলে আসবে যেই সময়ে ইসলামের শুধু নামটা থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। শেষ কথা। মসজিদগুলো বানানোর মধ্যে প্রতিযোগিতা হবে। উত্তর পাড়ার মসজিদ, দক্ষিণ পাড়ার মসজিদ কি সুন্দর হয়েছে, তার চাইতে আমরা সুন্দর করে বানাবো। বাস্তব না বাস্তব? এদের মসজিদে তো এসি লাগে নাই, আমরা এসি লাগাই দেবো। কিন্তু তালাশ করলে দেখা যায় ফজরের নামাজে মাত্র 2 জন মুসল্লি, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। মনে হয় আপনারা রাগ করতেছেন। আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি যদি না কই তো কইব কি? কবি বলেন, ये दिन बड़ी शान से निकला था वतन से गए, ये दिन बड़ी शान से निकला था वतन से गए,
परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। আজকে যে জিনিসের দ্বারা আমার পরিচয় সেটাই আমি ভুলে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদ যারা আবাদ করে, মসজিদ তাদের জন্য দোয়া করে যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর কসম, নামাজ পড়ে যখন বের হয়ে যায় মসজিদ কয় হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি যেমন আমার হেফাজত করেছ আমি দোয়া করলাম রে আল্লাহ তোমাকে হেফাজত করে। হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, মসজিদ বলে নামাজ বলে এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি যেমন সুন্দর করে নামাজটা আদায় করছো, তুমি আমাকে সুন্দর করে হেফাজত করছো, আল্লাহ তোমাকে সুন্দর করে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা নবী কয়, যেদিন সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, আল্লাহর ঘর মসজিদ ডেকে ডেকে যারা তার সাথে মহব্বত রাখছে, যারা তাকে আবাদ করছে, তাকে বলবে আয় আয় আমার প্যাসেঞ্জার হয়ে যাও, যাত্রী হয়ে যাও, তোমাকে নিয়ে সুজা আল্লাহর জান্নাতে চলে যাব। তাইলে মসজিদ আবাদ করবো ইনশাআল্লাহ, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আর সবচেয়ে উত্তম জায়গা যেখানে আমার উপার্জিত অংশটা লাগবে, এটা কোন জায়গা? আরো জোরে বলে। যে আল্লাহর ঘর, সেখানে যদি আমার অংশের থেকে কিছু আমি এখানে ডোনেশন করি, দান করি, সে আল্লাহ কি আমার মালে বরকত দিবে না? আমার ব্যবসায় বরকত দিবে, চাকরিতে বরকত দিবে, আমার জমিনে বরকত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার চাচা বললেন যে 5-10 মিনিট আপনি একটু মসজিদের জন্য বলেন। এখন আমি যেহেতু এলাকার সন্তান, আর জালালি সাহেব কিন্তু আয়সা পড়ছে, দেখছেন না? জালালি সাহেব যে দিক দেখেছে দেখছেন তো না? আবার কবেন যে হুজুরে কইতেছে শুধু, আসলে আসে নাই। জালালি সাহেব চলে আসছেন, এখন 5-10 মিনিটের মধ্যে ইনি স্টেজে চলে আসবেন। আচ্ছা বলুন তো দেখি, মসজিদের কাজ অনেক বাকি আছে, কে আছেন খুশি মনে আল্লাহর ঘরে আপনার ইচ্ছায় 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, একটু আল্লাহর ঘরের মধ্যে দান করবেন এই মসজিদের কাজের জন্য? নগদ না হলে বাকি, বিদেশে যারা আছে তাদেরকে ফোন দেওয়া বলে দিবেন আমি কিন্তু মসজিদে জন্য 10,000 টাকা